চুল পড়ার সমস্যা বলতে গেলে সবার আছে। আর আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমি চুলের যত্ন নেই। এখানে আমি কিছু পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আর নিচ্ছি থানকুনি পাতা। একদমই ফ্রেশ সবগুলো নিচ্ছি। দেখো থানকুনি পাতাগুলো বেশ হয়েছে আর খুব বড় বড় হয়েছে পাতাগুলো। এখান থেকে আমি আমার চুলের পরিমাণ মতন পাতা তুলে নিচ্ছি। তোমরা তোমাদের চুলের পরিমাণ মতন সব কিছু নিবে। এই যে দেখো, এবারে আমি এই গাছটা হয়তো অনেকেই দেখেছো। এটা আমি ইউটিউবে প্রথম দেখলাম যে ওটা চুলে দিতে হয়। আর সাথে নিচ্ছি অ্যালোভেরা। এটাও আমি আমার চুলের পরিমাণ মতন নিচ্ছি। বৃষ্টির কারণে অ্যালোভেরা গাছগুলো একদম হেলে দুলে পড়েছে। বৃষ্টি শেষ হলে আমি এগুলোকে ভালোভাবে টবে বসিয়ে দেব। এই যে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এরপরে যাচ্ছি আমি, এই যে দেখো, কালো কিশোর গাছ নামে বা কালো মানিক পাতা নামে চেনা হয়, সেখান থেকে এক মুঠো পাতা নিয়ে নিচ্ছি। সবগুলো আমার হাতের কাছে থাকায় আমি বেশ সংরক্ষণ করে নিতে পারছি। আর এখন নিচ্ছি আমাদের মেহেদি গাছ থেকে মেহেদি পাতা। এটাও কিন্তু আমি আমার পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। এসবের গুণাগুণ অনেক, বলে শেষ করা যাবে না। চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি যা যা নিয়েছি সবগুলো খুবই উপকার আছে। আর এই যে দেখো, এটাও আমি প্রথম ব্যবহার করব। এটা আমি ইউটিউবে দেখেছি। ইউটিউব থেকে দেখে আমি এখন একটা ভিডিওতে দেখেছিলাম, সেখান থেকে দেখে আমি পাতাগুলো নিচ্ছি। আর সাথে নিচ্ছি জবা ফুলের পাতা, কারণ আমি এখানে এসে জবা ফুল পাইনি, তাই কিছু জবা পাতা নিয়ে নিচ্ছি। এটাও আমাদের গাছ, এটাতে খুব সুন্দর ফুল ফোটে, তবে আমি ফুলগুলো গিয়ে পাইনি, তাই পাতা নিয়ে নিয়েছি। আর দেখো, আমি আবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি পাতা আমি নিয়েছি। ভিডিও দেখে তোমরা চিনে নিতে পারো। এই যে পেয়ারা পাতা দিয়ে দিলাম, থানকুনি পাতা। এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। সব পাতাগুলো একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি ঢেলে নেব আর এখন মাথায় লাগিয়ে দেব একটু তেল দিয়ে।